মাত্র 10 ঘন্টায় লিটারেলি জাস্ট হাউসফুল দিচ্ছে দেবদা। এরা সত্যি বলতে দারুণ একটা বিষয়, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল বক্স অফিসেও তাণ্ডব চালাচ্ছে দেবদা, এবং সেটা কোথাও গিয়ে খাদানের মাধ্যমে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলতে এসেছি শুধুমাত্র খাদানকে নিয়ে। খাদান ছাড়া আর কি নিয়ে কথা বলবো এখন? চরম লেভেলের এটা কিন্তু রেসপন্স, এবং দেবদা অলরেডি কিন্তু এই বিষয়টাকে পোস্ট করে দিয়েছে। এবং 25 জানুয়ারি ঠিক সন্ধ্যে 6টার সময় কিন্তু দুবাইতে একটা প্রিমিয়ার শো কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা তোমরা প্রত্যেকে কিন্তু জানো, এবং আমি কিন্তু আপডেট দিয়েও ছিলাম প্রিভিয়াসলি একটা ভিডিওতে। তো কোথাও গিয়ে সেই বিষয়টা, সেই যে শোটা, তার অ্যাডভান্স বুকিং শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুবাইতে মাত্র 10 ঘন্টায় কিন্তু হাউসফুল হয়ে গেছে। এবং এটা দেবদা আজকে তার নিজের যে স্টোরি সেখানে কিন্তু একটা পোস্ট করেছে, এবং তার সঙ্গে সঙ্গে অল ওভার ওয়ার্ল্ডে, এবং তার সঙ্গে সঙ্গে দুবাইতে যে একটা হিউজ চাঙ্ক অফ দেব ফ্যান্স রয়েছে, এটাও কিন্তু এখান থেকে মোটামুটি প্রমাণ হয়ে গেল। তো দারুণ একটা বিষয়। এবং তার সঙ্গে সঙ্গে সগৌরবে পঞ্চম সপ্তাহ, এই বিষয়টাও কিন্তু দেবদাস শেয়ার করেছে যে 5 নম্বর সপ্তাহ কিন্তু এটা বলতে বলতে 1 মাস কিন্তু হয়ে গেল খাদান মুক্তি পেয়ে গেছে। তো সেক্ষেত্রে এটাও সগৌরবে যে 5th উইক, এই কথাটাই শুনতে আমার দারুণ লাগছে। কোথাও গিয়ে দারুণ একটা বিষয়। আমি চাইবো এরকম আরও 3-4 মাস আরও খাদান চলুক, ইন্টারন্যাশনাল বক্স অফিসে একটা তাণ্ডব চালাক। দুবাইতে ভালো রেসপন্স হলে আমি শিওর আরও অন্যান্য জায়গায়, অন্যান্য দেশে খাদান মুক্তি পাবে, এবং খাদান সেখানেও একটা ভালো রকমের রেসপন্স পাবে। দেখা যাক, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। এবং তোমরা খাদান দেখো, সাপোর্ট করো, এবং কিশোরী যেভাবে সাকসেসফুল হয়েছে, এবং কিশোরী একটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করেছে খাদানের ক্ষেত্রে, খাদান সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে, এটা আমি অ্যাটলিস্ট মনে করি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।